আসসালামু আলাইকুম। আমি গরিবের মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনার এই মহামারীর সময়ে আজ 5ই জুন আমাদের বিশ্ব পরিবেশ দিবস এবং সেই সাথে এই করোনা মহামারী ছাত্রীরা আজকে থেকে যে লকডাউনের ঘোষণা, প্রথম দিন আমরা শিক্ষার্থীরা ঘরে বসে আমার অনলাইন ক্লাসগুলো দেখার চেষ্টা করবে। প্রথমে যে কথা বলে নাই, যেহেতু বাড়িতে বসে অনলাইন ক্লাসটা তোমরা দেখার চেষ্টা করবে। আর বাইরে গেলে বারবারই বলা হচ্ছে, বাইরে গেলে যেহেতু করোনার দ্বিতীয় ঢেউ অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে, বিশেষ করে আমাদের সাতক্ষীরাতে এখন প্রায় 50% 100 জন পরীক্ষা করলেই 50 জনের ভিতরে করোনার এই রিপোর্টটা দেখা যাচ্ছে। এই জন্য আমরা সবসময় স্বাস্থ্য সচেতন হব এবং যেহেতু আমাদের সীমান্তবর্তী এলাকা, আমাদের ইন্ডিয়া থেকে প্রতিদিনই লোকজন চলাফেরা করতেছে, সুতরাং আমাদের কিন্তু সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে এবং যখনই বাইরে যাবো বারবারই সরকার কর্তৃক এবং আমাদের বারবারই সচেতনকে বলা হচ্ছে যে সবসময় মাস্ক পরিধান করে বাইরে আসতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। আজকে আমরা হলো নবম শ্রেণীর বীজগণিত রাশির দ্বিতীয় অধ্যায় 3.2 এই বীজগণিত রাশি নিয়ে কিছু তথ্য আমরা আলোচনা করতে যাচ্ছি। এখন এর আগেও এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। 3.2 এর আমাদের যে বীজগণিত রাশি যেটা আছে, আজকে আমাদের যে আলোচ্য বিষয় যেটা ছিল বীজগণিত রাশি। বীজগণিত রাশি আমাদের আজকে আলোচ্য বিষয়। আমাদের আজকে 3.2 এর কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে যাচ্ছি। 3.2 এর আমরা 3.1 এর যে অধ্যায়টা ছিল, এটা ছিল হলো বর্গ নির্ণয়ের জন্য বর্গ নির্ণয় করতে হবে। বর্গ নির্ণয় এবং বর্গ নির্ণয়ের স্কেলের যে জিনিসগুলো সেগুলো দিয়ে আমাদের হলো মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে। আমাদের 3.2 এর যে জিনিসগুলো দেওয়া আছে সেটা হলো গুণ নির্ণয় করতে হবে। গুণ নির্ণয়ের মাধ্যমে আমাদের এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। আমরা এক থেকে একটা অঙ্ক দেখি। 1-এর 3.2 তোমাদের 53 পৃষ্ঠা। এক থেকে যে অঙ্ক দেওয়া আছে, সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো। তাহলে যেহেতু সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো ক্লাস 8 এগুলো শিখছো, তারপরেও আমি সূত্রটা একবার একটু বলে যে a + b হোল কিউব, এই হলো গুণ নির্ণয়, কিউব মধ্যে হলো ঘন, ঠিক আছে। এর সূত্র করা হবে 3 ঘাত বিশিষ্ট ত্রিঘাত দুইটা রাশি a কিউব প্লাস 3 a স্কয়ার b 3 a স্কয়ার প্লাস হলো b কিউব। এই হলো আমাদের ঘন নির্ণয়ের ফর্মুলা। এখান থেকে এই একটা ফর্মুলা যদি আমরা জানি, আমাদের এখানে খেয়াল করতে প্রথমে এই কিউটা হলো পাওয়ার যা থাকে প্রথম মধ্যে চলে আসবে। সূত্র যদি একটু টেকনিক করে যদি পাওয়ার চেষ্টা করি, প্রথমে মধ্যে কিউটা চলে আসবে, পাওয়ারটা এই দিক কি হয়ে গেল আগে আসবে। আগে আসার পরে আমার যে যে বিস্তৃতি যেটা সেটা হলো এর পাওয়ারটা পাওয়ার কমতে থেকে লাস্টে এসে নিঃশেষ হয়ে যাবে। তাহলে এইখানে তিনটা ছিল, পরে এসে দুইটা আছে, যে এ কমে যাবে পরে যে রাশি যেটা থাকবে সে এসে এখানে যোগ হয়ে যাবে। তাহলে এখানে ছিল বি, ছিল বি এসে একটা এসে এখানে এর সাথে এসে এটাকে গ্যাপটা পূরণ করে দিচ্ছে। পরে যখন এই আরো একটা কমে যাবে, এই তিন আবার বলবে সামনে, তারপরে হলো ওটা কমে গেলে আরো একটা বাড়বে, আর লাস্টে গিয়ে এ থাকবে না, লাস্টে বি পাওয়ার কিউ হবে। এই হলো আমাদের ফর্মুলা সিস্টেম। এখন আমরা হলো এই হলো আমাদের হলো প্লাসের ফর্মুলা, প্লাসের ফর্মুলা এটা। যখন আমাদের মাইনাস থাকবে, যদি আমাদের এখানে a মাইনাস b থাকে, মাইনাস যদি প্লাসের পরিবর্তে মাইনাস থাকে, মাইনাসের নিয়ম হলো যে প্রথমে প্লাস হবে তারপরে মাইনাস হবে, প্রথমে প্লাস হবে তারপরে এইভাবে চলে যাবে। তার মানে কি প্রথমে ঠিক থাকবে, এটা প্লাস ঠিক আছে, কিছু না থাকে এগুলো দিতে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। এইভাবে আমাদের এই মান নির্ণয়ের এই হলো তোমার
গুণ নির্ণয়ের সূত্র চলতে থাকবে। এখন এখান থেকে আমাদের মান নির্ণয়ের ফর্মুলা আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বার করতে পারি। যদি আমরা এখান থেকে পরবর্তীতে যদি আরো দুটো একটা লাইন করার চেষ্টা করি, আমাদের বাম ধারে তোমার হলো a প্লাস b, এই কিউ ছিল, এটা আমরা সাজায় লিখব। যদি সাজিয়ে লিখলে এখানে a কিউ হবে, এখানে b কিউ হবে, প্লাস এই দুইটা থেকে আমাদের হলো 3ab কমন যায়। 3ab, তো 3ab যখন কমন আসবে তখন এটা থেকে a থাকে, b থাকে। এই ফর্মুলাটা এভাবে প্রকাশ করা যায়। পরবর্তীতে কি আছে, এখান থেকে আমরা এইটার মান বের করব, এইটার বের করব। এটা যখন বাইর করব পরে বাইরে আমরা কি করব, এটা একটা থাকলে বাকিটা আরেক সাইডে চলে যাবে। তার মানে যদি আমরা এখান থেকে লিখি যে a প্লাস b হোল কিউ মাইনাস এটা এসে নিয়ে আসবে 3ab ইনটু a প্লাস b সমান কি লাগা যায়, a কিউ প্লাস b কিউ, এটা লাগা যায়। এই হলো আমাদের মান নির্ণয়ের ফর্মুলা। যখন আমাদের দুইটার মাথায় কিউ থাকবে, যখন দুইটার মাথায় কিউ থাকবে তখন ফর্মুলা হবে a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু হলো a প্লাস b। এইটা মান নির্ণয়ের সূত্র আর এইটা গুণ নির্ণয়ের সূত্র। এই দুইটা সূত্র ইউজ করে আমাদের এই গাণিতিক সমস্যাটা কি করতে হবে, আমাদের গাণিতিক সমস্যাটা সলভ করতে হবে। তাহলে এইটা হলো গুণ নির্ণয়ের সূত্র, এইটা হলো মান নির্ণয়। গুণ নির্ণয় এবং মান নির্ণয় দুটো সূত্র প্রয়োগ করে আমাদের সমস্যাটা সলভ করতে হবে। তাহলে আমরা হলো এখন কি করব, যে আমাদের প্রথম যে অঙ্কটা দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করব। একটু শিখে রাখি, 2x² + 3y² এটা আমাদের দেওয়া আছে। একের পর 2x² + 3y² এই রাশিটার ঘন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কি করব, প্রথমে এত এর ঘন, তাহলে এর ঘন বার করতে গেলে কি করতে হবে, 2x² + 3y² লিখে বাইরে কি দিতে হবে, হোল কিউ, কিউ দিতে হবে। তাহলে প্রথমে পাওয়ারটা তার মধ্যে চলে আসবে, তোমরা সূত্রে 3 হবে, এই একটা কমতে থাকবে, ও একটা বাড়তে থাকবে, এই একটা কমতে থাকবে, ও একটা বাড়তে থাকবে, লাস্টে কি হবে, b পাওয়ার এটা চলে আসবে। তাহলে হলো আরেকটা জিনিস জানি, আরেকটা জিনিসগুলো আছে ডিসপ্লিট, পাওয়ার যা থাকে পদের সংখ্যা একটা বাড়ে। এখানে পাওয়ার আছে 3, তাহলে এখানে ডিসপ্লিট করলে পদের সংখ্যা আছে 4টা। তাহলে প্রথমে কি বলছি, যে এখানে 2x² আছে, ওর মাথায় কিউটা চলে যাবে, প্লাস 3টা হবে, তারপর কি একটা কমতে থাকবে, তাহলে 2x² তোমার কি হবে, দুইটা ও একটা বাড়তে থাকবে, এই প্লাস তারপর আবার সূত্র 3 একটা কমতে থাকবে, কয়েকটা বাড়তে থাকবে, লাস্টে গিয়ে ওর মাথায় কি হবে, এই এই হলো আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আমরা এখন এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা আমাদের চূড়ান্ত ফলাফল। তাহলে 2 3 বার গুণ করলে এটা 8 হবে, তাহলে এটা হবে 8x³ প্লাস এটা বললাম যে 4 4 9 36 x4y² এটা আসবে 9 54 x² y4 এটা 3 3 বার গুণ করলে 27 হবে, y পাওয়ার গুণ হয়ে যাবে, পাওয়ার সাথে গুণ হবে, পাওয়ার 6। তাহলে আমাদের এই পদাকের অঙ্ক এগুলো আমাদের সেই বীজগণিতিক রাশি, যার গুণফল নির্ণয় করতে হবে, গুণফলের সেই আমাদের চূড়ান্ত বা কাঙ্ক্ষিত ফলাফল এইটা হলো। তাহলে এইটা আমাদের সেই বর্গের সূত্র, বর্গের সূত্রের সাহায্যে আমাদের হলো সরি ঘনের সূত্র, এই ঘনের সূত্রের সাহায্যে আমাদের এই গুণ নির্ণয় করতে হবে। এরপরে আমরা হলো মান নির্ণয়ের অঙ্ক চলে যাবো, দুই দেখটা একটু পরে করব। আমাদের 3 থেকে যে অঙ্ক দেওয়া আছে এখানে আমাদের যে সূত্র একটু আগে দেখলাম, যে সূত্রের সাহায্যে তোমাদের বোর্ড বইয়ের 54 পৃষ্ঠা 3 থেকে যে অঙ্ক দেওয়া আছে, এখানে b সমান 5 এবং ab সমান দেওয়া আছে 36
36 হলে a কিউব মাইনাস b কিউবের মানটা কত বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো লেখার পরে আমাদের সূত্র প্রয়োগ করে আমাদের এই গাণিতিক সমস্যাগুলো কি করতে হবে, আমাদের গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হবে। প্রথমে আমরা কি লিখবো, দেওয়া আছে আমাদের দেওয়া আছে হলো a মাইনাস b সমান দেওয়া আছে হলো 5 এবং a এর মান দেওয়া আছে হলো 36। এই দুইটা দেওয়া আছে, আমাদের a কিউব মাইনাস b কিউব হলো মান বাই করতে হবে। তাহলে আমরা জানি বলে দেখা যাবে বা প্রদত্ত রাশি ও পথের যে কোনো প্রকারে এটা লেখা যাবে। তাহলে আমরা জানি বলে এগুলো যে সূত্রটা আমরা ইউজ করি, আমরা জানি a কিউব মাইনাস b কিউব। যদি এর মানটা আমরা যদি এখন আমরা প্রয়োগ করে এখানে সরাসরি সূত্র প্রয়োগ করে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে আমরা জানি a কিউব মাইনাস b কিউব সূত্র হলো a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। এই হলো আমাদের সূত্র। একটু আগে আমরা দেখছিলাম যদি মাইনাসের সূত্র থেকে মান নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে মাইনাস দিয়ে শুরু হবে, তারপরে প্লাস হবে, তারপরে কি মাইনাস হবে। যদি এটা যদি প্লাস দিয়ে শুরু হতো এইটা প্লাস হতো, এইটা মাইনাস হতো, এইটা প্লাস হতো। সেভাবে আমাদের সূত্র প্রয়োগ করে আমাদের সেই কাঙ্ক্ষিত মানে আমরা চলে যাবো। আমরা এখানে মানটা আমরা এখানে বসানোর চেষ্টা করব। আমাদের আগেও বলছি, আগে অন্য ক্লাসে আমি এই কথাগুলো আলোচনা করছি, এখন বলছি যে অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। হয়তো আমাদের খুব বেশি মনে রাখার জিনিস হয়তো এক লাইন কি দুই লাইন, বাকিগুলো আমাদের ক্যালকুলেশন। যেগুলো যত বেশি আমাদের এই ক্যালকুলেশনে করতে পারবে, যোগ বিয়োগ গুণভাগ, তত বেশি আমাদের সেই সঠিক মানটা সে বের করতে পারবে। আর হতাশায় ভোগা যাবে না। হতাশা মানুষকে অনেক ক্ষতিগ্রস্ত করে থেকে, হতাশা থেকে বাইরে আসতে হবে এবং সবসময় পজিটিভ ধারণা চলতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এটা আমাদের সম্ভব। এটা আমাদের কেন সম্ভব নয়, সবাই বললে আমি কেন পারবো না। আমার কথা হলো যদি আমরা একটা ক্যালকুলেশনে চলে যাই, একটা যদি থিওরিতে চলে যায়, একটা বাচ্চা যদি প্রতিদিন একটা করে অঙ্ক করে তাহলে তার জন্য তো অনেকগুলো অঙ্ক হয়ে যায়। হিসেবে দেখা যাচ্ছে 365 দিনে 1 বছর। আর নবম দশম তো আমাদের এটা হলো এক ক্লাসে 2 বছরে থাকার মতো, মানে একই বই দুইবার করতে হবে। তাহলে এত তাড়াহুড়ো এত ভয় পেতে কোনো কারণ নেই। আমি যদি এমন হিসাব করছি, যদি কোনো বাচ্চা যদি মাসেও অন্তত 2টা অঙ্ক করে, 15 দিনে 2টা অঙ্ক করে মনোযোগ সহকারে, তাহলে তাকে সেই চূড়ান্ত ফলাফল বলতে হলো যে সে পাস করে বাইরে আসতে পারবে, এই ক্ষমতাটা তার থাকা উচিত আমি মনে করি। তাহলে আর যারা ভালো আছে তারা তো এমন আছে যে এক এক দিনে তারা এক এক অধ্যায় এক এক অনুশীলনী তারা শেষ করে দিতে পারে। এমন স্টুডেন্ট আছে, এমন আছে যে তারা হলো প্রতিদিন কাজই করে না, আর কাজ করলে ভয় পায়, কাজের ধারণ দিতে চায় না। তো যাই হোক, এখন যে কথা বলছিলাম সে করোনা আবার হঠাৎ করে মনে পড়ে গেল। আসলে এই করোনার সময় এখন কিন্তু সবচেয়ে বেশি মানুষ মোবাইলের উপরে নির্ভর হয়েছে এবং মোবাইলের উপরে নির্ভর হয়ে মানুষ কিন্তু ভালো থেকে খারাপ দিকগুলো তারা বেছে নিয়েছে। যেহেতু আমাদের ছাত্র সমাজ তারা হলো বিশেষ করে যে অনেক বড় বড় ব্যক্তি যারা আছে, তারা স্টুডেন্ট লাইফের পড়া শেষ করেছে বা স্টুডেন্ট লাইফের পড়ার ভিতরে আছে, আমাদের মাধ্যমিক লেভেলের যে বাচ্চাগুলো আছে তারা এই যে গেমের প্রতি এত আসক্ত যে তাদের সাথে মানে আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে আমার রিলেটিভ দুইজনের সাথে কথা কথা মনে হয়েছে তারা কোনো দিক ব্রেনটা অন্য দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা তাদের নেই। এইটা একটা খারাপ দিক, আমার কাছে মনে হচ্ছে এটা একটা খারাপ দিক। এর থেকে আমাদের বাইরে আসতে হবে। আর আসক্ত এমন একটা জিনিস যে এটা একদিনে তৈরি হয় না, আস্তে আস্তে তৈরি হয়, কিন্তু সেখান থেকে বাইরে আসতে অনেক কষ্টের বিষয়। যাও
আমরা সবসময় ওই আসক্ত জিনিস থেকে বাইরে হবো, যে এমন কোনো জিনিসের প্রতি আসক্ত হবো না যেটা আমাদের প্রতিদিন ওই জিনিসটাই আমার ব্যবহার না করলে আমি থাকতে পারি না, এই করা যাবে না। এখন আমি এখান থেকে মানটা বসাবো, মানটা বসানোর পরে আমাদের ক্যালকুলেশন করার পরে যে কাঙ্ক্ষিত ফলাফল হবে সেইটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখান থেকে মান বসালে এটা পাই হবে, এর বাইরে হলো কিউ, এর মান হলো 36, এর মান হলো 5। এখন আমাদের এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তা আমাদের অনেক স্টুডেন্ট আছে যেগুলো এই 5 অনেক সময় কি করবে, সে 5 তো অনেক সময় তোমার হলো 3% 15 করে থাকবে, আসলে তো 3% 15 করা যাবে না। ওই 5 টা তোমার হলো তোমার 3 বার গুণ করতে হবে। 5 টা কয়বার গুণ করতে হবে? 3 বার গুণ করতে হবে। তারপর হলো তোমার 5 3 বার গুণ করলে কত হবে? 125। এই তিনটা গুণ করতে হবে, তাহলে হলো 3 + 15 আর এই 36 গুণ করতে হবে। তাহলে 15 36 36 যদি গুণ করি তাহলে আমাদের হবে 540। এর সাথে যোগ করতে হবে 6 6 5 এই হলো আমাদের সেই অঙ্ক। এটা আমাদের সেই উত্তর চলে আসছে। এখন আমাদের এই মান নির্ণয়ের যে গাণিতিক সমস্যাটা হলো এটা হলো। এর পরবর্তীতে যে অঙ্কটা দেওয়া আছে আমার মনে হয় তোমরা করতে পারবে। এখন আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 7 দাগের অঙ্কটা করতে যাচ্ছি। 7 দাগের অঙ্কটা এখান থেকে আমরা করব যে a + b সমান m, a কিউব + a স্কয়ার সমান a স্কয়ার + b স্কয়ার সমান n এবং a কিউব + b কিউব সমান হলো b কিউব। এখানে যতগুলো অঙ্ক আছে আমাদের সব থেকে এখান থেকে 2 থেকে 3টা অঙ্ক যদি এর ইম্পর্টেন্ট থাকে তার ভিতরে 7টা হলো সেই তিনটার ভিতরে একটা। তাহলে আমরা মানগুলো এখানে বসাই। এখানে তোমার দেওয়া আছে হলো a + b সমান দেওয়া আছে m, a স্কয়ার + b স্কয়ার সমান দেওয়া আছে n। a কিউব + b কিউব সমান দেওয়া আছে p কিউব। এই দেওয়া আছে, এইটা থেকে আমাদের সেই মানে বার করে আমাদের সেই ক্যালকুলেশন করতে হবে। তাহলে প্রথমে আমরা কি করব, এই মানগুলো আমরা দেওয়া আছে লিখব। এরপরে আমাদের বাম পক্ষ থেকে আমাদের ডান পক্ষে প্রমাণ করতে হবে যে m³ + 2p³ সমান হলো 3mn। এইটা আমাদের প্রমাণ করতে হবে। এখন এটা প্রমাণ করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, লেফট সাইড লিখতে হবে, লেখার পরে তারপরে হলো কি করতে হবে, মানটা এখন আমরা বসাবো, বসানোর পরে কাজ করব। তো লেফট সাইডে দেওয়া আছে হলো তোমার দেওয়া আছে হলো m³ + 2p³। এটা দেওয়া আছে। এখানে আমরা কি করব, মান বসাবো। m এর মান দেওয়া আছে তোমার হলো এটা দেওয়া আছে। তাহলে যেহেতু a + b হোল কিউব তো জানি আমরা একটা সূত্র, তো আসলে বর্গের সূত্র ছাড়া এখানে তো কোনো সূত্র ইউজ কোনো সূত্র ছাড়া আর তো কোনো সূত্র এখানে ইউজ করা যায় না। আর এটা আমরা সূত্র ইউজ করতে পারি, মান নির্ণয় তো সূত্র ইউজ করব না, আমরা পুরো গুণ করে দেব। তাহলে এখানে যদি আমরা এটা যদি নরমাল করে থাকি তাহলে a + b হোল কিউব ফর্মুলা আমাদের এখন লাগবে। এর সূত্র হলো a কিউব + 3a স্কয়ার b 3a স্কয়ার প্লাস b কিউব। আর 2 এর সাথে গুণ করে দেব, এই 2 গুণ করে দিলে হবে 2a কিউব প্লাস 2b কিউব।
এই গুণ করলে এটা হয়ে যাবে, পুরোটা আমরা গুণ করে দেবো। আমরা ভিতরে থেকে ফর্মুলা করতে পারতাম, তো ফর্মুলা করলে তো আমাদের যে ফলাফল পেতে যেটুকু সময় লাগবে ওইটা গুণ করে যদি মানের সূত্র করি তাহলে আরো বেশি সময় লাগবে। আমরা সবসময় হলো সহজ যে পদ্ধতি সেই পদ্ধতি করার চেষ্টা করব। তাহলে এখান থেকে এই 2a কিউব আর এখান থেকে a কিউব যোগ হয়ে যাবে, তাহলে এটা যোগ করলে এখান থেকে হবে হলো 3a কিউব, তাহলে এটা হবে 3a কিউব প্লাস এটা হবে হলো 3a স্কয়ার বি প্লাস এটা হবে 3a স্কয়ার 2b কিউব আর b কিউব যোগ করলে হবে 3b কিউব। এই যোগ করলে এরকম একটা কাঙ্ক্ষিত একটা মানে আমরা বসে দেব। এর পরবর্তী ধাপে আমাদের কি করতে হবে, আমাদের এই 3 কমন নিতে হবে। 3 কমন নিলে আমাদের ক্যালকুলেশনটা করতে অনেকটা সুবিধা হবে। তাহলে আমরা 3 যদি কমন নিই এখান থেকে, তাহলে এটা হবে হলো a কিউব প্লাস a স্কয়ার b ab স্কয়ার প্লাস b কিউব। এই পদ্ধতি এই পর্যন্ত আমাদের চলে যাবে। তাহলে আমরা এই মান পেয়ে গেলাম। এই মানটা হলো, এই মানটা পাওয়ার পরবর্তীতে আমাদের কি করতে হবে, এবার এখান থেকে আমাদের কমনে চলে যেতে হবে। তাহলে কমন যেহেতু আমরা নিচে লিখলে দেখা যাবে উপর থেকে বেশি করে যাচ্ছে, তাহলে এখান থেকে কমন নিলে 3 প্রথমে তো বাইরে আছে, এবার এখান থেকে আমাদের কমন নিতে হবে। তা কমন নেওয়ার পরে সিরিজ বাইরে রেখে এখান থেকে a স্কয়ার কমন দেব। এখান থেকে a স্কয়ার কমন গেলে এখান থেকে হলো a প্লাস b, এই জায়গা থেকে b স্কয়ার কমন দেব, থাকবে হলো a প্লাস b। এই এরকম একটা জিনিস কমন দিলে আমাদের এরকম একটা লাইনে চলে আসে। পরবর্তীতে 3 থাকবে a প্লাস b মিলে একটা কমন আসবে আবার, আর লাস্টে লেখা থাকবে হলো a স্কয়ার প্লাস কি থাকবে b স্কয়ার। এই দেখেন, এই থাকার পরে এখন আমাদের এখান থেকে মানটা বসাতে হবে, বসালে আমাদের সেই সরাসরি আমাদের সেই উত্তরে চলে আসবে। তাহলে মান যদি বসানো হয় এখানে, এটা ছিল 3, এটা ছিল a, এটা ছিল সেই n, এটা n 3ml, তাহলে এটা আমাদের সেই রাইট সাইড। আর তাহলে আমরা কি করলাম, আমাদের এটা সংখ্যা আরএস, এটা আমাদের দেখাতে বলছি। এটা সত্য। তাহলে আমি প্রথম থেকে আরেকবার তোমাদের বলার চেষ্টা করি যে আমাদের 7 থেকে যে অঙ্কটা দেওয়া ছিল সেটা হলো সেটা দেওয়ার পরবর্তীতে আমাদের এখানে কি করতে হবে, আমাদের যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা এখানে ইউজ করলাম। ইউজ করার পরে পরবর্তীতে কি হয়েছে যে সেই মানটা আমরা বসাইছি, এখানে বসানোর পরে আমাদের যে সূত্র ছিল সেই সূত্র প্রয়োগ করছি। প্রয়োগ করার পরে আমাদের এখানে এইগুলো কি করছি, ওর সাথে গুণ করে দিচ্ছি। ওটা কি করছি, ওর সাথে গুণ করে দিচ্ছি। গুণ করার পরে পরবর্তী এবার এখান থেকে আমাদের যে সূত্র হলো সেই সূত্রটা করছি আমরা 3a³ + 3a স্কয়ার b, এই সূত্রটা করছি। করার পরে আমরা তারপর পরবর্তীতে কি করছি, আমরা এখান থেকে 3 কমন নিচ্ছি। 3 কমন নেওয়ার পরে 3 বাদে বাকি যেগুলো থাকলো সেগুলো আমরা এখানে লিখলাম। এখান থেকে লিখলাম, লেখার পরবর্তীতে আমাদের কি হচ্ছে, পরে এর পরের লাইন হলো এটা, নিচের লাইনের পরের লাইন কিন্তু এই লাইনটা। তাহলে এখানে আমাদের সেই এই দুইটা প্রথম দুইটার ভিতরে মানে প্রথম যে দুইটা ছিল এই দুইটার থেকে আমাদের কি কমন যায়, a স্কয়ার কমন যায়। তাহলে এখান থেকে a স্কয়ার কমন নিছিলাম, a স্কয়ার কমন নিলে এখানে তোমার থাকে হলো a প্লাস b।
পরবর্তীতে এই লাস্টের যে দুটো অংশ আছে এই দুটো অংশ থেকে এবার বি স্কয়ার কমন যায়। তাই এখান থেকে আমরা বি স্কয়ার কমন নিলাম, মানে বি স্কয়ার কমন দিলে এখান থেকে থাকে হলো a প্লাস b। তাহলে এই 3 বাড়াইতে আমরা এই 2 a প্লাস b থেকে একটা a প্লাস b চলে আসলো। তাহলে এখানে a স্কয়ার থাকবে, এখানে b স্কয়ার থাকবে, আমরা সে মানটা বাড়াই দিচ্ছি, মানটা এখানে হবে a মাইনাস c। তাহলে আমাদের সেই রাইট সাইডে চলে আসলাম, আসার পরে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফলে এখান থেকে পেয়ে গেলাম। তো আজকে আমাদের ক্লাসে এই পর্যন্তই। তোমরা অন্য সময় ভালো থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। খুদা হাফেজ।